হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আজকে এই পার্টিকুলার ভিডিওটাতে আমরা এএনএম জিএনএম এর যে পরীক্ষা সংক্রান্ত স্ট্র্যাটেজি সেটা নিয়ে কথাবার্তা বলবো। সুতরাং যারা এএনএম জিএনএম রিলেটেড যারা অ্যাসপিরেন্টস আছো তাদেরই এই ভিডিওটা থেকে কিছু উপকার হবে। আদারওয়াইজ বাকি যারা আছো যারা এএনএম জিএনএম এর সাথে দূর দূর পর্যন্ত কোনোভাবেই রিলেটেড নয়, তাদের এএনএম জিএনএম এর এই পার্টিকুলার ভিডিওটা দেখার কোনো মানে নেই। ঠিক আছে, তো ভিডিও তোমরা অফ করে দিতে পারো। আচ্ছা, এএনএম জিএনএম এর কি খবর আছে তোমরা মোটামুটি সবাই জানো আশা করি। যারা অ্যাসপিরেন্টস বা যারা সামনে পরীক্ষার কথা ভাবছো, সেটা আগামী 14th অফ জুলাই আমাদের একটা নোটিশ বেরিয়েছে যে 14th অফ জুলাই এএনএম জিএনএম এর পরীক্ষা হতে যাবে। ফার্স্ট অফ অল সিলেবাস নিয়ে আমি ডিসকাস করব, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি কি হবে, কিরকম ভাবে পরীক্ষাটার জন্য প্রিপারেশন করলে সামনের দিনে আমরা ভালো ফলাফল করতে পারবো, ভালো র্যাঙ্ক করতে পারবো। ভালো র্যাঙ্ক এই কারণে ইম্পর্টেন্ট, ভালো র্যাঙ্ক যদি করতে পারি তাহলে সরকারি কলেজ পাবো, সরকারি কলেজ পেলে পরবর্তী ক্ষেত্রে আমার চাকরির সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু আমার রেকমেন্ডেশন এটাই যে বেসরকারি কলেজ অ্যাভয়েড করারই চেষ্টা করবে। ঠিক আছে, এইবারে সবার আগে আমি আসি যে সিলেবাস কি রিলেটেড কিরকম চলছে। দেখো, আমাদের এখানে এএনএম জিএনএম এর যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, ইংলিশ, জেনারেল নলেজ বা যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলে জানি বাংলায়, ম্যাথমেটিক্স, গণিত আর রিজনিং, এই কয়েকটা জিনিসের পার্ট আছে। ঠিক আছে, এই 6টা পার্ট থেকে আমাদের কোশ্চেন্স হয় এবং এই 6টা পার্টের যে নাম্বার ডিস্ট্রিবিউশন সেই নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নাও। লাইফ সায়েন্সের যেটা নাম্বার ডিস্ট্রিবিউশন আছে সেটা ক্যাটেগরি 1 কোশ্চেন্স এর জন্য, মানে 1 মার্কসের যে কোশ্চেন আছে সেটা 30 খানা থাকে, তার জন্য 30 নম্বর। আর 2 নম্বরের কোশ্চেন থাকে আমাদের 10টা, যেখানে 20 নম্বর। স্যার 2 নম্বরের কোশ্চেন্স গুলোতে কি? দেখো, যারা অলরেডি সিলেবাস সম্পর্কে জানো তারা কিন্তু স্কিপ করে পরের পার্টে তোমরা চলে যেতে পারো, ভিডিওটার এই পার্টটাকে তোমরা স্কিপ করতে পারো। তবু যদি মনে হয় যে তোমাদের 2-5 মিনিট সময় লাগবে, আমি সিলেবাসটা একবার ডিসকাস করে দিই, সিলেবাসটা শুনে নাও। 2 নম্বরের যে কোশ্চেন্স গুলো থাকে এইগুলোর মাল্টিপল আনসার্স হয়। ঠিক আছে, মানে অপশন এ অপশন বি একসাথে আনসার হয়ে যাচ্ছে, কিংবা অপশন এ বি সি মাল্টিপল আনসার্স হয়, যেগুলোতে 2 নম্বর করে থাকে। এখানে টোটাল 10খানা কোশ্চেন থাকে, 20 নম্বর। তার মানে লাইফ সায়েন্সের পার্টে যেটা ইম্পর্টেন্ট সেটা 50 নম্বর লাইফ সায়েন্স একাই কভার করে নিয়ে চলে যাচ্ছে। পুরো মার্কসের মধ্যে, পুরো মার্কস কত, 115-র মধ্যে পরীক্ষা, তার মধ্যে 50 কিন্তু লাইফ সায়েন্স একাই তুলে নিয়ে যাচ্ছে। লাইফ সায়েন্সের স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা কথাবার্তা বলবো। নেক্সট আসছি আমরা ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সেও সেই একই রকমের গল্প। 1 মার্কসের 15টা কোশ্চেন আছে, 15 একে 15 প্লাস 2 মার্কসের যেখানে মাল্টিপল অপশন আনসার হতে পারে বা হয়, সেখানে 5খানা কোশ্চেন আছে, 5 দুগুণে 10, এই টোটাল 25 মার্কস আমাদের এইখানটাতে আছে। তাহলে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স মিলে যদি দেখি তাহলে 75 মার্কস কিন্তু এই দুটো সাবজেক্ট মিলে নিয়ে চলে যাচ্ছে। বাকি ইংলিশ যেটা আছে, ইংলিশে আছে আমাদের 15 মার্কস। জেনারেল নলেজের পার্টে আছে আমাদের 10 মার্কস, মানে 10খানা কোশ্চেন, 1 করে 10 মার্কস। ম্যাথমেটিক্সে আছে তোমাদের 10 মার্কস, অ্যান্ড রিজনিং এর পার্টে আছে তোমাদের 5 মার্কস। এবার আসি স্ট্র্যাটেজিতে, মানে এই টোটাল সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা 115 মার্কস। কি রকম ভাবে পরীক্ষা হয়? পরীক্ষা তোমরা জানো অফলাইন বেসিসে হয়, ওএমআর শিটের উপরে পরীক্ষা হয়। সুতরাং পরীক্ষার আগে তোমরা অল্প কিন্তু ওএমআর তোমাদের প্র্যাকটিস করাটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। অনেকে ওএমআর ফিল করতে অনেক বেশি সময় লাগায়, যাকে এইগুলো আমরা আলোচনা করছি। এবার আসি যে স্ট্র্যাটেজি আমাদের কি হবে, কি রকমের বই পড়লে ভালো হয়। দেখো, বাজারে যেগুলো প্র্যাকটিস সেট মোটামুটি রেপুটেড কোম্পানি বা রেপুটেড যে প্রকাশনীগুলো আছে, যে কোনো কোম্পানির যে কোনো প্রকাশনীর তোমরা প্র্যাকটিস সেট কিন্তু তুলে নিয়ে প্র্যাকটিস করতেই পারো। বাট তার আগে যেটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফ সায়েন্সের যদি আমি দেখি, তাহলে লাইফ সায়েন্স অবভিয়াসলি ক্লাস 9 ক্লাস 10-এর যে পাঠ্য বই আছে, বাংলা মিডিয়ামের যে পাঠ্যপুস্তক আছে, সেই বইগুলো আমি একদম হাইলি রেকমেন্ডেড। সেইটা কিছু কিছু জিনিস লাইফ সায়েন্সের জন্য আমি স্যার ম্যামদের, লাইফ সায়েন্স আমার সাবজেক্ট নয় তারপরেও আমি বলছি, স্যার ম্যামদের সাথে কথাবার্তা আমাদের এখানে যারা অফলাইনে পড়ান যে সমস্ত স্যার ম্যামরা, তাদের সাথে আলোচনা হয়েছে আমার দারুণভাবে। এবং তাদের যে কথা বা আমাদের যেরকম ভাবে অফলাইন স্টুডেন্টসদেরকে যেভাবে প্রিপারেশন করানো হচ্ছে, সেটা আমাদের এখান থেকে প্রচুর জিনিস কিন্তু 11 থেকে প্রচুর জিনিস আমাদের
এএনএম জিএনএম এর স্টুডেন্টস এর জন্য পড়ানো হয়, গতবারেও আমরা পড়িয়েছি, এবারেও আমরা পড়াচ্ছি। তোমরা কোয়েশ্চেন্স যদি দেখো প্রিভিয়াস ইয়ারের, তাহলে বুঝতে পারবে যে লাইফ সায়েন্স কতটা ইম্প্যাক্টফুল। এবং দিন প্রতিদিন যেহেতু কম্পিটিশন বাড়ছে, অনেকটা বেশি ইনক্লাইনেশন বাড়ছে স্টুডেন্টসদের নার্সিং এর পার্টটাতে যাওয়ার জন্য। সুতরাং আমাকে মানে এক্সামিনার্স যারা আছে তাদেরকে কিন্তু কোশ্চেন স্লাইট টাফ ধীরে 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 পর্যায়ক্রমে কিন্তু করতেই হবে। সুতরাং এইটা একটা ব্যাপার। তাহলে এটা 9-10 অ্যাজ ওয়েল অ্যাজ 11 এর কিছু পার্ট, সব পার্ট কিন্তু নয়। আমি বলছি না পুরো 11 পড়ে নিয়ে চলে যাও, ঠিক আছে, এটা কখনোই নয়। 9-10 একদম দারুণ ভাবে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে, বুঝতে হবে। কারণ কনসেপ্ট প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। কনসেপ্টের উপরে বেস করে, বিশেষ করে এই মাল্টিপল যে কোশ্চেন গুলো আসে, যেখানে মাল্টিপল আনসার্স হয়, এগুলো কিন্তু অত্যন্ত কনসেপচুয়াল কোশ্চেন হয়। সুতরাং এই পার্টগুলোকে আমাকে ভালোভাবে নজর দিতে হবে। সেকেন্ডলি, ফিজিক্যাল সায়েন্স একই রকম ভাবে গুরুত্বপূর্ণ আরেকটা সেক্টর। ফিজিক্যাল সায়েন্সেরও 9-10 এর বই, ঠিক আছে, খুঁটিয়ে পড়লে যথেষ্ট ভালো মতো ভাবে যদি তুমি পড়ো, তোমার বেস যদি ক্লিয়ার থাকে, তোমার যদি প্রয়োজন হয় তুমি গাইডেন্স নিতে পারো, ঠিক আছে। যারা তোমাকে মাধ্যমিকের সময় পড়িয়েছে সেই সমস্ত স্যার ম্যামদের কাছ থেকে তোমরা কিন্তু গাইডেন্স নিতে পারো, কারণ হাতে খুব একটা বেশি সময় নেই। আমি ফেব্রুয়ারি, তোমাদের সামনে 14 ফেব্রুয়ারি আছে জানো, সরস্বতী পূজা প্লাস আরেকটা কিছু আছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে চারিদিকে এখন প্রচুর বিয়ে লেগে গেছে, মানুষের একদম পাইকারি রেটে বিয়ে হচ্ছে। সেখানে দেখো, আমি এটাই বলবো যে দেখো, যেই সমস্ত একদম ক্লোজ রিলেটিভ যারা আছে তাদের বিয়েতেই যদি তোমার যাওয়ার ব্যাপার থাকে তাহলে তাদের বিয়েতেই যাও। আদারওয়াইজ সব বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার প্রয়োজন নেই, এটা আমার সাজেশন। ইউ মে ডিফার ফ্রম মি, ঠিক আছে, আমার থেকে তুমি ডিফার করতেই পারো। যেরকম পাইকারি রেটে বিয়ে হচ্ছে, কালকে পাইকারি রেটে ডিভোর্সও হবে, চিন্তার কিছু ব্যাপার নেই। যাকে ये तो प्रकृति का नियम है, ऐसा चलता ही रहता है। যাকে ইংলিশে এবার আসি। ইংলিশ যথেষ্ট সহজই থাকে। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখি, ইংলিশ যথেষ্ট সহজে থাকে। তোমাদের যে কোনো গ্রামার বই যেগুলো আমরা 9-10 এ পড়তাম, সেই গ্রামার বইগুলো যদি তোমরা ভালো মতন ভাবে পড়ো, এবং তার সাথে সাথে আমি যখনই পড়ার কথা বলছি তার সাথে সাথে প্যারালালি কিন্তু কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট করারও কথা বলছি, এগুলোও তোমাকে কিন্তু প্যারালালি করে যেতে হবে। কোশ্চেন আনসারের থ্রু করলেই সব থেকে ভালো হয় ইংলিশের পার্টটা। জিকের পার্টেও তাই। জিকের পার্টে আমাদের এটা অগাধ সমুদ্র, মা বাপ নাই জিকের কোনো, ঠিক আছে, কোন কোণা থেকে কোশ্চেন করে দেবে এটা বলা মুশকিল। সুতরাং জিকের জন্য আমি এটাই সাজেস্ট করব যে কোশ্চেন আনসারের উপরে বেস করে জিকের প্রিপারেশনটার উপরে বেশি তুমি কি বলবো গুরুত্ব দাও, ঠিক আছে, তাহলে তোমার বেটার হবে, আমার এটা মনে হয়। ম্যাথমেটিক্স এর পার্ট খুব কঠিন থাকে না কোশ্চেন্স। ম্যাথমেটিক্স এর পার্টের জন্য আমাদের চ্যানেলে বিশেষ কিছু আমাদের পরিকল্পনা আছে, যেটা আমি এর পরে অ্যানাউন্স করব, তোমরা শুনবে সেটা। আর রিজনিং লিটারালি ফ্রি এর নাম্বার, প্রচুর প্রচুর ভালো ভালো বই আছে রিজনিং এর প্র্যাকটিসের জন্য, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাভেলেবেল আছে, সেগুলো তোমরা করতে পারো। বা যদি তোমার প্রয়োজন পড়ে, প্রচুর ছেলেরা অনেক এরকম করে যারা প্রিপারেশন করছে, লেটস সে এসএসসি সিজিএল এর প্রিপারেশন করছে, ঠিক আছে, কিংবা স্টেটের পরীক্ষার জন্য যে সমস্ত দাদারা বা দিদিরা প্রিপারেশন করছে, তাদের কাছে তোমরা 1-1.5 মাস যদি একটুখানি দেখে নাও রিজনিং এর পার্টটা, তাহলে তোমাদের ফ্রি এর নম্বর। কিন্তু তোমাদের চাপ নেওয়ার ব্যাপার আছে এই দুটো জায়গায়, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। 14 জুলাই পরীক্ষা, তার মানে কি মার্চ এপ্রিল মে জুন, এই 4 মাস তোমাদের হাতে আছে। যারা এইচএস এর অ্যাসপিরেন্টস, তোমাদের 16 তারিখ থেকে, ফেব্রুয়ারির 16 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, তোমাদের তো পুজো এমনিতেও গেল। তো তোমরা পরীক্ষার পরেই কিন্তু একদম ঢিল দেবে না যে দুদিন রেস্ট করে নিই। যদি তোমার এএনএম জিএনএম এ পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে, বা বিএসসি নার্সিং যদি পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে, তাহলে তুমি অবশ্যই সাথে সাথে প্রিপারেশনটা কিন্তু স্টার্ট করে দেবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে যে কটা বললাম প্রিপারেশন, আমার ফার্স্ট অফ অল প্রিপারেশন যেটা হবে সেটা আমার সিলেবাস ওরিয়েন্টেড হবে। পাঠ্যপুস্তককে আমি সর্বাধিক গুরুত্ব দেব, যেগুলো পাঠ্যপুস্তক আছে সেইগুলো। সেকেন্ডলি, আমি যতটা পড়বো, নতুন জিনিস আমি যতটা পড়ছি, 50% যদি আমি পড়াশোনার জন্য সময় দিই, তাহলে 50% কিন্তু আমাকে প্র্যাকটিস সেট তার জন্য সময় দিতে হবে। মানে
আমি যদি সারা দিনে 6 ঘন্টা পড়ি তাহলে 3 ঘন্টা আমি আমার সাবজেক্টের পার্টগুলো মানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যা কিছু জিনিসগুলো আছে সিলেবাসের মধ্যে আমি সেইগুলো পড়াশোনা করব। আর 3 ঘন্টা না হলেও অ্যাটলিস্ট 2 ঘন্টা কিন্তু আমি প্র্যাকটিস সেটের পেছনে সময় দেব। তাহলে কিন্তু আমার ফলাফল রেজাল্ট ভালো হবে। আমাদের বিগত দিনে প্রচুর স্টুডেন্ট এখান থেকে বেরিয়েছে। ঠিক আছে, অফলাইনের জন্য আমি এখানে প্রমোট করতে আসিনি, আমি জাস্ট বলছি যে আমাদের যে আইডিয়া আছে, আমাদের যে এক্সপার্টিস আছে, সেইখান থেকে আমি তোমায় বলছি এইগুলো। ঠিক আছে, থার্ড ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডিস্ট্রাকশনের অনেক কিছু আছে। ঠিক আছে, ডিস্ট্রাকশনের অনেক কিছু আছে। এইচএস এর পরে অনেকেই কিছুদিন বাদে এদিক ওদিক সেদিকে ছুটবে। ঠিক আছে, প্রেম প্রীতি ভালোবাসার কথাবার্তা আসবে। এখন ডিস্ট্রাক্ট হয়েও না, আমি এটাই তোমায় সাজেস্ট করব যে এইগুলো না করে যদি তুমি পরীক্ষা একটা পাশ করে নাও, পাশ করে নিয়ে রাখো, তুমি যাও বা না যাও সেটা পরের কথা, তাহলে সেইগুলোর জন্য তোমাকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কোনো দিকে তোমার মাথাকে না চালিয়ে তুমি একদিকে মাথা চালাও, তুমি প্রিপারেশনটা তৎক্ষণাৎ স্টার্ট করো। যদি এএনএম জিএনএম এর প্রিপারেশন না নেওয়ার ব্যাপার থাকে তাহলে তো হয়েই গেল, মিটে গেল। এই তিনটে জিনিস ইম্পর্টেন্ট। এবার আমরা কিরকম ভাবে হেল্প করতে পারি ভাই? আমাদের হেল্প করার জায়গা, স্যার ম্যামদের আমি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের জন্য কথা বলেছি, আমি জানি না হয়তোবা তারা আসতে পারবে না, তুমি নেগেটিভ ধরে রাখো। ঠিক আছে, খুব বেশি হলে ম্যাক্সিমাম 1-2 দিন হয়তোবা কোনো এই চ্যানেলে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স রিলেটেড কোনো ভিডিও আসতে পারে, খুব বেশি হলে। তো তুমি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আমার এখান থেকে অন্য কিছু পাবে না, এটা তুমি মাথায় রেখে রাখো ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ম্যাথমেটিক্সে কি, ম্যাথমেটিক্সের জন্য যেটা আছে, ম্যাথমেটিক্সের জন্য যেহেতু ম্যাথমেটিক্সের পার্টটা আমিই করাই, তো ম্যাথমেটিক্সের জন্য আমি তোমাদেরকে হেল্প করতে পারি। অলরেডি আমরা যেটা ডিজাইন করেছি, লেট মি গো টু দ্যাট পার্টিকুলার স্লাইড। আমি যেটা ম্যাথমেটিক্সের জন্য অলরেডি ডিজাইন করেছি, যেটা আমি ভেবে রেখেছি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এএনএম জিএনএম এর বুস্টার সিরিজ বলে একটা সিরিজ আমি স্টার্ট করতে যাচ্ছি। এটা খুব তাড়াতাড়ি ভিডিও স্টার্ট হবে, যেখানে কি হচ্ছে আমরা 15টা করে র্যান্ডম কোশ্চেন্স রাখবো। দেখো ম্যাথমেটিক্স এর পার্টে তোমাদের কোশ্চেন কটা আসে? ম্যাথমেটিক্স এর পার্টে কোশ্চেন আসে 10খানা। ঠিক আছে, 1 নম্বর করে। আমি ভাবলাম যে 10টা একটু বেশি কম হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণে আমি 15টা করে কোশ্চেন তুলেছি। 15টা করে র্যান্ডম চ্যাপ্টার থেকে কোশ্চেন তোলা হয়েছে এবং 15টা করে আমি সলিউশন এখানে প্রোভাইড করব। কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাবে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের দরকার আছে কিনা। যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের দরকার থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যদি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের দরকার থাকে ম্যাথমেটিক্সের, তাহলে আমি প্রোভাইড করব এবং খুব তাড়াতাড়ি তাহলে আমি সেটাকে স্টার্ট করে দেবো। ঠিক আছে, সবাই তাগড়াভাবে প্রিপারেশন করো। আমার বেস্ট উইশেস তো আছেই, বাট আমার উইশেস বা যে কোনো কারোর উইশেস তখনই কাজে লাগবে যখন তুমি সিরিয়াস হবে তোমার প্রিপারেশনের ব্যাপারে। ঠিক আছে, এইটা খুব তাড়াতাড়ি চলে আসবে, যেটা তোমাদের প্র্যাকটিস সেটের মতন করে ভাবতে পারো। ঠিক আছে, তোমরা নিজেদের এভালুয়েট করারও সুযোগ পাবে যে কতটা তুমি প্রিপেয়ার্ড। যারা অলরেডি প্রিপারেশন করছো, যারা প্রিপারেশনে নামছো, তাদের জন্য অবভিয়াসলি এটা খুব কাজের হবে বলেই আশা করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার রিকোয়েস্ট এটা যে যারা যারা অ্যাসপিরেন্টস আছে তাদের সবার কাছে শেয়ার করে দাও এই ভিডিওটা, একটা পুশ দরকার আমাদের। অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে 1000 হতে। ঠিক আছে, মানে অল্প কিছু মানে এখনো অনেকটাই, 600+ কিছু একটা সাবস্ক্রাইবার আমি দেখলাম। তো তোমাদের একটা ধাক্কা যদি পাই আমরা, ঠিক আছে, চ্যানেলটা যদি পাই, তাহলে অবভিয়াসলি সেটা 1000 পার করে চলে যাবে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।